নমস্কার। যুগের হাওয়ায় পাল্টাচ্ছে কত কিছুই। সবচেয়ে আনন্দ লাগে যেটা দেখে তা হলো ভাঙছে, স্টিরিওটাইপ ভাঙছে। মানুষের হাতে গড়া, মানুষের ভুয়ো মিথ্যা মেকি ধ্যান ধারণার যে প্রাচীর চতুর্দিকে তৈরি, সেই প্রাচীর ভাঙছে। আমাদের ছোটবেলায় দেখতাম ছেলেদের এবং মেয়েদের আলাদা আলাদা কাজ, আলাদা আলাদা ব্যবহার, আলাদা আলাদা ধরন। তার বাইরে কেউ যদি একটুও যেতে চাইতো তাকে বড় নিন্দার সম্মুখীন হতে হতো, বড় হেয় করা হতো, বড় খাটো করা হতো। এতে তার যেমন লাঞ্ছনা ও দুঃখের অন্ত থাকতো না, তেমনি সামাজিক সার্বিক অবক্ষয়ের একটি স্পষ্ট চিত্র বড় ফুটে উঠত এর ফলে। ভাঙছে, সেই স্টিরিওটাইপ ভাঙছে। আজকে ছেলেরা মেয়েরা এক কাজ সমান অধিকারে এক মঞ্চে দাঁড়িয়ে করছে। মেয়েরা গাড়ি চালাচ্ছে, ছেলেরা ঘর গুছাচ্ছে। মেয়েরা বাইরের কাজ করছে, ছেলেরা বাড়ি সাজাচ্ছে। মেয়েরা রান্না করছে যখন, ছেলেরা এসে পাশে দাঁড়িয়ে তাতে সাহায্য করছে। আবার এমনও দেখা যায় ছেলেরা রান্না করছে, মেয়েরা হয়তো তখন বাজারটুকু করে আনছে। এর চেয়ে সুন্দর, স্বাস্থ্যকর, পরিচ্ছন্ন সামাজিক চিত্র বুঝি আর হয় না। আজকে এই কথা আপনাদের কাছে বললাম কারণ আজকের রান্নাটি। নানান বই উল্টাতে উল্টাতে শোভাবাজার রাজবাড়ির রান্নার বইটিতে যখন থমকে দাঁড়াই, তখনই ভেবেছিলাম লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিসে অতি কম উপকরণে অতি সহজ অথচ অত্যন্ত সুস্বাদু রান্নার যে সিরিজ চলছে এখন, তাতে এ বই থেকে দুটি রান্না অন্তত রাখবই রাখবো। নাম শুনে বিভ্রান্ত হবেন না। রান্নাটির নাম চিংড়ি মাছের দম। তবে এ কিন্তু কোনো মতেই চিংড়ি মাছের বাটি চচ্চড়ি নয়। অপূর্ব সুন্দর, ঐতিহ্যময় এবং রাজসিক এক রান্না। প্রবাসে যারা থাকেন তারা স্বামী স্ত্রী দুজনেই একসাথে বাইরের কাজ করেন। ফিরে এসে খুব একটা সময় থাকে না কারুরই। কাজেই তারা সব সময় খোঁজেন সহজ, সুন্দর, স্বাস্থ্যকর রান্না, যা কম উপকরণে কম সময় হবে। এদেশেও পুরুষ মহিলা একসাথে বাইরের কাজে বেরোন। বাড়ি ফিরে এসে ক্লান্ত দেহে বুঝি আর ইচ্ছে করে না সব সময়। এ খুব স্বাভাবিক এবং এই হওয়া উচিত, কারণ এতেই সমাজ এগোবে। ভবিষ্যৎ প্রজন্ম শিখবে কাজের মূল্য এবং মানুষ শিখবে ভাগ করে নেওয়া। সামাজিক সমতার এই বদ্ধমূল বিশ্বাস থেকেই কিন্তু এই সিরিজটির জন্ম। লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিসে অতি কম উপকরণে অতি সহজ অথচ সুন্দর রান্নার প্রয়োজনীয়তা আজকে আমরা বুঝেছি। তাই জন্য আপনাদের সামনে এই সিরিজটা হাজির করেছি। আজকে যে রান্নাটি শিখব সেটি আগেই বলেছি শোভাবাজার রাজবাড়ির রান্না। কিন্তু এই রান্না সত্যিকারের অনন্য, কারণ এত কম সময়ে এত সুন্দর রান্না খুব কম মানুষই জানেন। ভুল করবেন না, এটি কিন্তু বাটি চচ্চড়ি নয়। আবারও বলছি, বাটি চচ্চড়িতে আদা পড়ে না, বাটি চচ্চড়িতে সর্ষে থাকে। এই রান্নায় ঘি আছে। আজকে শিখব শোভাবাজার রাজবাড়ির চিংড়ি মাছের দম। চলুন শিখি। যারা নতুন দম্পতি তারা এই রান্নাটি করুন। যারা প্রবাসে গিয়েছেন তারা এই রান্নাটি করুন। যারা প্রথম রান্না শিখছেন তারা এই রান্নাটি করুন। এই রান্নার জন্য কড়াইয়ে প্রথম দিয়ে দিন বেশ কয়েকটি উপকরণ পরপর। একটু মেখে নিন, তারপর আঁচ জ্বালান। ঢাকা দিয়ে রান্নাটি হতে দিন। প্রায় তারপর কিছুই করার নেই, তৈরি হয়ে যাবে চিংড়ি মাছের দম। শুধু শেষে একটুখানি কাজ আছে। কড়াইয়ে প্রথম দিন ছোট টুকরো করে কাটা 2 থেকে 3টি আলু। তার সাথে দিন ছোট কুচি করে কাটা গোটা 3 পেঁয়াজ, 1 টেবিল চামচ আদা বাটা, আদা বাটার থেকে একটু বেশি রসুন বাটা,
2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, নিজস্ব রুচি অনুযায়ী ফালি করা কাঁচা লঙ্কা, 2টি তেজপাতা এবং চিংড়ি মাছ। আমি বাগদা চিংড়ি ব্যবহার করেছি 5টি। আপনি চাইলে মাঝারি আকারের চিংড়ি মাছ দিতে পারেন। সাথে দিন স্বাদ অনুসারে নুন এবং 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। সবকটি উপকরণ ভালো করে মেখে নিন, কিন্তু খেয়াল রাখবেন চিংড়ি মাছ যেন ভেঙে না যায়। কড়াই আঁচে বসান। আঁচ প্রথমে চড়া রাখুন। যখন দেখবেন চিংড়ি মাছ, আলু, পেঁয়াজ থেকে জল ছাড়ছে, তখন আঁচ কমিয়ে মাঝারির থেকেও একটু কমে আনুন। রান্নাটি ঢাকা দিন। নিজের জলেই রান্নাটি নিজে সেদ্ধ হতে থাকবে। এইবার রান্নাটিতে আপনার কিচ্ছু করার নেই ততক্ষণ, যতক্ষণ না আলু সুসিদ্ধ হচ্ছে। রান্নাটির এই পর্যায়ে কিন্তু প্রায় 5 মিনিট অন্তর অন্তর একবার করে ঢাকা খুলবেন, হালকা হাতে নাড়িয়ে দেবেন রান্নাটি, আবার ঢাকা দিয়ে হতে দেবেন। আমি কিন্তু সত্যিই বিশ্বাস করি লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিসের তরফে আমরা এবং আমাদের প্রতি দর্শক একটি বৃহৎ পরিবার। সেই পরিবারের মধ্যে কথা হবে না তা কি হয়? তাই জন্য কেমন লাগছে আজকের পর্বটি, আমাদের চ্যানেলের অন্যান্য পর্ব, এই বিশেষ সিরিজ যেখানে আমরা আনছি অতি কম উপকরণে সহজ অথচ সুস্বাদু রান্না, আমাদের লিখে জানান কমেন্টে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন, খুব আনন্দ পাবো। এবং যদি মনে করেন আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনাদের কাছে, তাহলে বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না। আর হ্যাঁ, আরেকটি কথা না বললে অসম্পূর্ণ থেকে যায়। এই রান্নাগুলি যদি শেয়ার না করেন তাহলে কিন্তু বেঁচে থাকবে না আমাদের এই ঐতিহ্য। পরবর্তী প্রজন্মকে আমরা দিয়ে যেতে পারবো না এই রান্নার, এই ঐতিহ্যর বিপুল সম্ভার। শুধু সেটুকু ভেবে শেয়ার করতে ভুলবেন না এই রান্নাগুলি। যদি আমাদের যোগাযোগ করতে চান, যোগাযোগের নম্বর হলো 6291834357। কলকাতার নম্বর। ফোন করুন, হোয়াটসঅ্যাপ করুন, আমরা অপেক্ষায় থাকব। সোম থেকে শনিবার সকাল 11টা থেকে সন্ধ্যে 7টা। 12-14 মিনিটের মাথায় রান্নাটি থেকে ঢাকা খুলুন। দেখবেন আলু প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু অল্প একটু জল এখনও অবশিষ্ট আছে। এবার রান্নাটিতে দিয়ে দিন আরও কয়েকটি কাঁচা লঙ্কা। আমি দেখতে সুন্দর লাগবে বলে পাকা লঙ্কা ব্যবহার করেছি। সাথে দিন 1 টেবিল চামচ পরিমাণ চিনি, 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো এবং 1.5 থেকে 2 টেবিল চামচ পরিমাণ ঘি। রান্নাটির আঁচ বাড়িয়ে দিন এবং ভালো করে নেড়ে মিশিয়ে নিন শেষবারের মতো রান্নাটি। তেল ভেসে উঠেছে, প্রস্তুত হয়ে গেল শোভাবাজার রাজবাড়ির চিংড়ি মাছের দম।